আজকের এই আধুনিক দুনিয়াতে এআই পারে না এমন কাজ খুব কম আছে। আমাদের 1 ঘন্টার কাজ এআই মাত্র 10 মিনিটে করার ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? ধরো এআই একটা মানুষ, একদম ছোট শিশুর মতো, যার কিছুই জানা নেই, কিছুই বোঝে না। তাকে তৈরি করতে হবে, শেখাতে হবে, বোঝাতে হবে, যেন সে একদিন দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষ হয়ে উঠতে পারে। আর হয়েওছে তাই। হয়তো আগামীতে হয়ে উঠবে অতিমানব। যদিও সেটা আমরা কেউই চাই না। তবে আজকের এই ব্যস্ত জীবনে এআই আশীর্বাদের থেকে কম কিছু নয়। অবশ্য কিভাবে ব্যবহার করছো সেটাও ইম্পর্টেন্ট। আজ দ্য আননোন ভল্টে শোনাবো এক ছোট্ট এআই এর বড় হওয়ার গল্প। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। কথা দিচ্ছি, ভিডিও শেষে আমি না বললেও তোমরা লাইক প্রেস অবশ্যই করবে। তো চলো শুরু করি আজকের গল্প। সালটা 1950 থেকে 1980। তৈরি হলো রুল বেসড সিস্টেম, এআই এর ট্রেনিং শুরু। একেবারে ছোটবেলায় যেমন আমাদের শেখানো হয় সবুজ বাতি মানে এগিয়ে যাও, লাল মানে থামো, এআইও ঠিক সেইভাবেই কিছু নিয়ম মেনে চলতে শেখে। শুরুতে এআইকে শেখানো হয় কিছু নিয়ম, যেমন যদি এটা হয় তাহলে এটা করো। এই সময় তৈরি হয় এলিজা, মাইসিন। এআই প্রথমবারের মতো মানুষের রূপ নেয়। একজন মানুষের যেমন শারীরিক শক্তির জন্য দরকার খাবার, তেমনি এআই এর দরকার তথ্য, ডেটা। কিন্তু সব খাবার যেমনি খাওয়া যায় না, তেমনি সব ডেটাও কাজে লাগে না। তাই প্রথমে ডেটা ইঞ্জিনিয়াররা ডেটাগুলোকে পরিষ্কার করে সাজিয়ে দেয়, যাতে এআই ঠিকঠাক বুঝতে পারে কোনটা কী ধরনের ডেটা। ঠিক এই সময় তৈরি হয় এসকিউএল, ডিবিএমএস, রিলেশনাল ডেটাবেস, যা ডেটার আধুনিক রূপ। এরপর সেই ডেটা থেকে বের করে নেওয়া হয় মূল বৈশিষ্ট্যগুলো। যেমন একটা শিশুকে ফলের ছবি দেখিয়ে শেখানো হয় লাল গোল জিনিসটা আপেল। ফিচার ইঞ্জিনিয়াররা শেখায় কোন বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ আর কোনগুলো নয়। এআই এবার একটু বড় হলো, নিয়ম মুখস্থ না করে নিজে নিজে শেখা শুরু করলো। এমএল বা মেশিন লার্নিং তাকে শেখায় কিভাবে অভিজ্ঞতা থেকে শিখতে হয়। যেমন অনেকগুলো ছবির মধ্যে কোনটা কুকুর কোনটা বিড়াল, এগুলো দেখে নিজে নিজেই বুঝে নিতে শেখে এআই। এখনো পর্যন্ত অনেক কিছু শিখে ফেলেছে এআই। এবার ভাষা বোঝার পালা। তার জন্য দরকার কিছু গ্রামার বুক, যেমন টোকেনাইজেশন, লেমোটাইজেশন। এগুলো এআইকে শেখায় কোনটা শব্দ আর কোনটা মূল অর্থ। যেমন চলছি, চলছে, চলবে, এই সবই এআই বুঝতে পারে চলা শব্দটার উপর ভর করে। এআই শেখে, ভুল করে, আবার শেখে। ঠিক যেমন একটা বাচ্চা সাইকেল চালাতে গিয়ে বারবার পড়ে যায়, আবার ওঠে, চালায়, আর শেখে। রিএনফোর্সমেন্ট লার্নিং এআইকে শেখায় কোন কাজটা সঠিক আর কোন কাজটা ভুল। এই চক্রে সে আরো ভালো হতে থাকে। শিখতে শিখতে কেটে গেল 16 বছর। জেফ্রে হিন্টন ও তার টিম এআই এর এক নতুন রূপ সৃষ্টি করেন 2006 সালে ডিপ লার্নিং এর মাধ্যমে। এবার এআই আরো ম্যাচিউর হলো। একটা মানুষ যেমন ধীরে ধীরে জটিলভাবে চিন্তা করতে শেখে, এআইও ডিপ লার্নিং এর মাধ্যমে শিখতে শুরু করলো আরো গভীর ও জটিল বিষয়। এখানে অনেকগুলো আর্টিফিশিয়াল নিউরনস কাজ করা শুরু করলো, একদম মানুষের মস্তিষ্কের মতো। এলএলএম যদি মুখ হয়, তাহলে ট্রান্সফরমার হলো মস্তিষ্ক। এলএলএম কি সেটা পরে বলছি। তার আগে ট্রান্সফরমার শেখায় কোন শব্দটা কার সঙ্গে সম্পর্কিত, কিভাবে ভাষার প্রসঙ্গ বোঝা যায়। শুধু ভাষায় নয়, ট্রান্সফরমার দিয়ে এখন এআই ছবি দেখে, গান শোনে, ইমেজও তৈরি করে। গুগলের অ্যাটেনশন ইজ অল ইউ নিড পেপার বের হয় 2017 সালে। এই সময় আসে আসল এআই বিপ্লব। এবার এআই এর কথা বলার পালা। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম এআইকে শেখায় মানুষের ভাষা বোঝা, কথার উত্তর দেওয়া, গল্প বলা বা কবিতা লেখা। এটা সেই সময় যখন এআই প্রথমবার বলে ওঠে, হ্যালো, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। এবার আর শেখা নয়, বরং প্র্যাকটিস করার সময়। এআইকে গাইড করার জন্য দরকার একজন মানুষ, যিনি ভুল ধরিয়ে দেবেন, বলবেন কিভাবে উন্নতি করা যায়। আর এটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং উইথ হিউম্যান ফিডব্যাক। যেই কারণে এআই আজ এত বুদ্ধিমান এবং ভদ্র হয়ে উঠেছে। এতদিন এআই ছিল শুধু ক্লাসরুমে, এবার তাকে নিয়ে আসা হলো বাস্তব জগতে। মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, গেম, এমনকি রোবটের মধ্যে। তাকে এমনভাবে ডিজাইন করা হলো যাতে সে কম ভারী হয় এবং ক্লাউডে রান করতে পারে, যাতে আমরা সবাই ব্যবহার করতে পারি এবং আমাদের কাজে লাগে।
শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এখনো বাকি ছিল, সেটাও পূরণ হলো 2015 সালে। এথিক্স অ্যান্ড সেফটি। একজন বুদ্ধিমান ছেলে যদি খারাপ পথে যায়, সেটা যেমন ভয়ঙ্কর রূপ নেয়, তেমনি এআই যেন ন্যায়বান, আনবায়াসড আর নিরাপদ হয়, সেদিকে লক্ষ্য রাখা ছিল ভীষণ জরুরি। এই জন্যই এআইকে শেখানো হয় মানবিকতা, জবাবদিহিতা এবং ন্যায় বিচার। তো এভাবেই এআই বড় হয়ে উঠলো ধীরে ধীরে, একদম শিশুর মতো শুরু করে মানুষের হাত ধরে। আর আজ সে তোমার সহকারী, শিল্পী, বিজ্ঞানী সব। এখন বুঝতে পারলে, এআই কেবল একটা প্রোগ্রাম নয়, এটা একটা সম্পূর্ণ ইকোসিস্টেম, যার পেছনে আছি আমরা, মানুষরাই। তো এতক্ষণ এআই কিভাবে কাজ করে সেটা একটা গল্পের মতো করে শুনলাম, কিন্তু এখানেই শেষ না। এআই ভীষণ বড় একটা জগৎ। তাকে জানতে গেলে আমাদেরকে এর গভীরে ঢুকতে হবে, শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। একটা ভিডিওতে এটা কভার করা কখনোই সম্ভব নয়। এআই এর প্রত্যেকটা ধাপ নিজের মধ্যেই আলাদা একটা জগৎ। তাই যদি এআই কেউ শিখতে চাও, তার জন্য অনেক বড় বড় ইনস্টিটিউশন আছে। যদি কোনো ইনফরমেশন চাও, তার জন্য আমি, অথবা তুমি এআই এর কাছে শিখতে পারো এআই সম্বন্ধে। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে লিখে জানাও তুমি প্রথম কোন এআই টুলস ব্যবহার করেছো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ দ্য আননোন ভল্টে আমরা অজানা জিনিসগুলোকে খুব সহজে শেখানোর চেষ্টা করি। ভালো থেকো, শিখতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।